নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সাবধানে এবং ভালো আছো। আমিও ভালো আছি এবং সাবধানে আছি। তো দেখো, এই দৃশ্যটা হচ্ছে কালকে রাত 12:30টার সময়। জানলা তো খোলাই যাচ্ছিল না, এতটা পরিমাণে হাওয়া উথাল পাথাল চলছিল বাইরেটা। তারপরে কিছুক্ষণ ভিডিও করে তারপরে শুয়ে পড়েছিলাম। ঘুম কি আর আসে এই দুর্যোগের মধ্যে? তারপর যাই হোক, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তারপরে সকালে উঠে তো দেখি এই অবস্থা। এটা হচ্ছে সকালবেলায় জানলা দিয়ে তুললাম, মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল যে বলার কথা নয়। তোমরা বুঝতেই পারছো গাছগুলির অবস্থা দেখে। কত কষ্ট করে যে গাছগুলি সারা রাত যুদ্ধ করেছে সেইটা সকালটা দেখেই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তারপরে যে সমস্ত কাজগুলি থাকে সকালে সব কিছু সেরে, দাঁত মেজে বাসি কাপড় জামা ছেড়ে চা খেয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তো সেই কারণে সকালে প্রথমে বসালাম টিফিনটা। করেছিলাম আলুর তরকারি আর পরোটা। তো টিফিন খাওয়া দাওয়া সেরে, একে তো বাইরে প্রচণ্ড যেরকমভাবে হাওয়া আসে, মানে দমকা হাওয়া, আর তার সাথে চলছে পাল্লা দিয়ে বৃষ্টি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা অবস্থা বাইরেটা। কিন্তু তার মধ্যেও সেই বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের দাদাভাই চললো বাজারে। বললাম যেতে হবে না, ফ্রিজে মাছ আছে, ডিম আছে, কিছু একটা করে নেবো। না, বলল না না একটু যাই, বৃষ্টির দিন সবাই বাড়ি আছি, একটু চিকেন নিয়ে আসি, আজকে একটু চিকেনই করো। কালকে যেহেতু করা হয়নি সেই কারণে আজকে গেছিল। তো যাই হোক, নিয়ে আসলো, তারপর সেটাই রান্না করলাম। তো চলো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট। এরপরে আমি পরোটাগুলি করা আরম্ভ করে দিয়েছি। তো আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেইছি যে আমি আগে পরোটা সেঁকে নিই, তারপরে অল্প করে তেল দিয়ে পরোটাগুলিকে ভাজি, না হলে পরোটার ভেতরটা কীরকম কাঁচা কাঁচা থাকে। বেসিক্যালি ধারগুলি, যেহেতু পরোটার ধারগুলি খুব মোটা মোটা হয়। তো দেখো, এইভাবে সব কিছু করে নিয়ে টিফিনটা আমরা খেয়ে নিলাম। তার আগে অবশ্য স্নান পুজো করে নিয়েছিলাম সমস্ত কাজকর্ম সেরে, কেননা এত বৃষ্টির মধ্যে তো জেঠিমা কাজে আসতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। এতটা পরিমাণ ঝড় বৃষ্টির মধ্যে কাজে আসা, বেরোনোটাই বাড়ির থেকে না বেরোনোটাই শ্রেয়। মানে বাড়ির থেকে বেরোনো কখনোই পসিবল নয়, এরকম অবস্থা চলছিল। তো যাই হোক, সেই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে বসিয়ে দিলাম। তো দেখো, পরোটাগুলি আমি এক এক করে ভেজে নিচ্ছি। এক এক করে না, একসাথে দুটো তিনটে করে ভাজছিলাম। তারপরে ভেজে সবাই মিলে টিফিনটা সেরে ফেললাম। টিফিনটা সেরে নিয়ে তারপরে বসিয়ে দিলাম পরের রান্নাটা। আসলে বেশি তো দেরি করে আমার ভালো লাগে না, সেই কারণে। আর টিফিনটা খেতে খেতে এদিকে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশানে ভাতটা চলছিল। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা তো মেখেই রেখেছিল আগের থেকে, আমি তখন স্নান করতে গেছিলাম, ওই মেখে রেখেছে মাংসটাকে, ধুয়ে ঠুয়ে ভালো করে সুন্দর করে। বড় মেয়ে একটু হেল্প করে দিয়েছে, মশলাপাতিগুলি দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু স্নান করতে গেছি, এসেও আমি ধরবো না যতক্ষণ না পুজো দেবো। তারপরে পুজো দিয়ে উঠে আমি টিফিন বানিয়ে টিফিন খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি মাংসের মধ্যে একটু রসুন, টমেটো আর একটু গোটা শুকনো লঙ্কা পেস্ট করে অ্যাড করে দিয়েছিলাম ওই মাখা মাংসটার মধ্যে। তো মাংসটা বেশ খেতে আজকের অনেকটা কীরকম বলবো, মানে মাটনের মতন খেতে লাগছিল, এরকম হয়েছিল মাংসটা অনেকক্ষণ ধরে। আর আমি দেখেছি বাটা মশলা দিলে না চিকেনে ভীষণ সুন্দর টেস্ট হয়, আর খুব সুন্দর খেতেও হয়, আর খুব টেস্টিও হয়। তো সেই কারণে আমি যখনই চিকেন রান্না করি টমেটোটা অন্তত পেস্ট করে দিই, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে একটু রসুন। আগে তো আদা রসুন বাটা দিয়েই ছিল। তো দেখো, কষানোটা বেশ অনেকক্ষণ ধরে কষালাম, তোমরা দেখতেই পেলে। কষানো হয়ে যাওয়ার পরে জলটা অ্যাড করে দিলাম।
জলটা অ্যাড করে দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়ে গরম মশলা দিয়েই নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমার এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এ পর্যন্তই, টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।